হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব আলু পাস্তা। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই মজাদার পাস্তাটা রান্না করে দেখাবো। চলুন পাস্তা রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে পাস্তা, আর এইখানে 200 গ্রাম পরিমাণ পাস্তা রয়েছে। আর আপনারা চাইলে যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারেন। এখন পাস্তাগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এরপর পাস্তাগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে 7-8 মিনিট অপেক্ষা করব পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর সিদ্ধ করা পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন পাস্তা রান্না করার জন্য লাগবে পরিমাণ মতো একটা আলু, একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি, 4-5 কোয়া রসুন কুচি, আর আলু ও টমেটোগুলো একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। আর রয়েছে আধা কাপ পরিমাণ বোনলেস চিকেন, আর 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিব। এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এরপর কড়াইতে পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে নিয়েছি। এরপর রসুন কুচিগুলো দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব রসুন কুচিগুলো হালকা লাল হওয়া পর্যন্ত। এখন রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব পেঁয়াজ, আলু, কাঁচামরিচ কুচি, ও চিকেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব, আর আলু আর চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন। এখন প্রায় 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখুন আলু ও চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিব একটা টমেটো কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপর দিব সিদ্ধ করা পাস্তাগুলো। আর ভেজে রাখা ডিম ভাজাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার পাস্তা তৈরি। আর এইখানে টমেটো কুচিগুলো পরে দিয়েছি যাতে টমেটোগুলো গলে না যায়। আর এইভাবে ম্যাগি মশলা দিয়ে যে কোনো নুডলস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন 3-4 মিনিট পাস্তাগুলো নাড়াচাড়ার পর দেখুন
পাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর ম্যাগি মশলার দারুণ সুগন্ধ বের হচ্ছে। আর এখন গরম গরম পাস্তা খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাস্তা। আর এইভাবে পাস্তা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।